আমন্ত্রণ বিশ্ব বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। কোরবানির আগে বাড়ছে প্রবাসী আয়, 17 দিনে এলো 19,800 কোটি টাকা। ভিসা জালিয়াতির প্রমাণ মিললে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তি প্রকাশ। এবং আরব আমিরাতে বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের প্রতিষ্ঠান, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কোরবানির পশু কেনাসহ পরিবার পরিজনের বাড়তি খরচের কথা মাথায় রেখে বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন বাংলাদেশিরা। ফলে ঈদ ঘিরে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, চলতি মে মাসের প্রথম 17 দিনে ব্যাংকিং চ্যানেলে 161 কোটি মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 19,800 কোটি টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিটেন্স $3 বিলিয়ন পৌঁছাবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, 161 কোটি ডলার রেমিটেন্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 49 কোটি 33 লাখ টাকা। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের মাধ্যমে এসেছে 15 কোটি ডলারের বেশি। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 96 কোটি 27 লাখ 60 হাজার ডলারের রেমিটেন্স, আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 31 লাখ 30 হাজার ডলার। অন্যদিকে কোনো রেমিটেন্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা 9টি। মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধে একটি সমন্বিত আন্তঃসংস্থাপন উদ্যোগ নিয়েছে। কেউ ভিসা জালিয়াতির দোষী প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার মুখোমুখি হবে। সোমবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ফেসবুক এক পোস্টে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধে দেশটির অবস্থান তুলে ধরেছে। বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধে একটি সমন্বিত আন্তঃসংস্থাপন উদ্যোগ শুরু করেছে। যারা ভিসা জালিয়াতিতে দোষী প্রমাণিত হবেন তারা যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন। নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতিমালা প্রযোজ্য হবে এমন ব্যক্তিদের জন্য এবং সেই সব বিদেশি সরকারের জন্য যারা অবৈধ অভিবাসনে সহায়তা করে। বিপুল সংখ্যক প্রবাসীদের বসবাস সংযুক্ত আরব আমিরাতে। দেশটিতে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন প্রবাসীরা। দেশটিতে ক্রমেই বাড়ছে প্রবাসীদের বিনিয়োগ। বিভিন্ন সেক্টরে সফলতা পাওয়ায় আগের তুলনায় বর্তমানে এই হার বেড়েছে। সম্প্রতি প্রবাসীদের আইডি, বিমা, ভিসা প্রসেসিং, এয়ার টিকিট, বিজনেস সেটআপ, তাহসিল, তাম এবং জুডিশিয়ারি সহ সরকারি বেসরকারি যাবতীয় সেবা নিয়ে আবুধাবিতে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান MRBD টাইপিং সার্ভিস। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, দেশটির খেজুরতলায় বেস্ট মার্কেটের পেছনে ডেজার্ট কিং ট্রাভেলস বিল্ডিংয়ের মেজানিন ফ্লোরে প্রবাসীদের যাবতীয় সেবা নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সমিতি UAE এর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও UAE বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য SM দিদারুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ রাসেল, মহিউদ্দিন, মোহাম্মদ হাসান, মাওলানা আবু তাহের, মোহাম্মদ ইদ্রিস ও ফরিদ উদ্দিন সহ আরও অনেকেই। প্রবাসী বাংলাদেশিদের সবাইকে আহ্বান জানাবো, MRBD টাইপিং সেন্টারে এসে সুলভ মূল্যে, কম খরচে ভালো সার্ভিস, কোয়ালিটিপূর্ণ সার্ভিস গ্রহণ করার জন্য। MRBD টাইপিং ভিসা রেনুয়াল ও লাইসেন্স, কোম্পানি লাইসেন্স রেনুয়াল, কোম্পানির নিউ লাইসেন্স প্রসেসিং, NID কার্ড প্রসেসিং, প্রবাসী কল্যাণ কার্ড প্রসেসিং, আরো আছে বাংলাদেশের সকল ধরনের টিকিট আমাদের এখানে পাওয়া যাবে। অনেক টাইম দিয়ে মনে করেন নালা সকাল 9টার তো লইরা 2টা পর্যন্ত তাইবো, সাড়ে 11টা 2টা এরকম গোয়াড়া গিয়া তাইবো। তারপরে 2 ইয়ার পরে রেস্টের পরে 4টার তো আর লাইতে 11টা পর্যন্ত অফিস খোলা তাইবো। বিশ্ব বাংলায় নিচ্ছে ছোট্ট একটা বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। লন্ডন বরো অফ ক্রয়ডন কাউন্সিলের ডেপুটি সিভিক মেয়র হলেন বাংলাদেশি মোহাম্মদ ইসলাম। প্রবাসীদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধির প্রতিশ্রুতি। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। যুক্তরাজ্যের লন্ডন বরো অফ ক্রয়ডন কাউন্সিলের ডেপুটি সিভিক মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ ইসলাম। লন্ডন বরো অফ ক্রয়ডন কাউন্সিলের হলরুমে আনুষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়ে ডেপুটি সিভিক মেয়র মোহাম্মদ ইসলাম জানান, বড়োতে প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত।
তিনি বলেন, এই অঞ্চলের বাসিন্দা, সম্প্রদায় গোষ্ঠী এবং স্থানীয় সংস্থানগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবেন। বাংলাদেশ কমিউনিটির সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করতে চেষ্টা করে যাবেন। এ সময় তিনি কাউন্সিলের সামগ্রিক উন্নয়নে সবার সমর্থন ও সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের উদ্যোগে লন্ডনে অবস্থানরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, এতে সভাপতিত্ব করেন আব্দুল মুকিত, পরিচালনা করেন আশরাফ গাজী। এ সময় বক্তব্য রাখেন সেলিম হোসেন, আব্দুর রহিম বেগ, শহীদুজ্জামান, আবু বক্কর ফয়জি সুমন, কদর উদ্দিন, ফয়সল আহমেদ, ইসলাম উদ্দিন, তৌকির শাহ, শেখ ইস্তাহাব উদ্দিন ও লায়েক মিয়া সহ আরও অনেকে। সংগঠন থেকে যে দাবি করা হয় তা হলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, সিলেট থেকে অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট চালু, বাংলাদেশ হাইকমিশন কর্তৃক নতুন ধার্যকৃত নো ভিসা ফি বাতিল এবং পাসপোর্টের ফি কমানো, লন্ডন সিলেট রুটে বিমানের ভাড়া কমানো সহ আরও অনেক। সংযুক্ত আরব আমিরাতে সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি জানান, শারজাহের একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আলিম উদ্দিন। পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা আব্দুল মালেক মল্লিক, আর প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মুজিবুল ইসলাম সিআইপি, উপদেষ্টা মোহাম্মদ নাসিরুল হক, পৃষ্ঠপোষক আব্দুল আজিজ উজ্জ্বল ও উপদেষ্টা মুজিবুল হক। সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম এ আহমেদ। উপজেলার আশারকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও জগন্নাথপুর বাজারে এই গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, সদস্য সচিব জামাল আহমেদ, যুবদল নেতা ডালিম, ফারুক মিয়া ও শ্রমিক দল নেতা খেজর মিয়া সহ অনেকে। শেষ করছি বিশ্ব বাংলায়। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোরবানির আগে বাড়ছে প্রবাসী আয়, 17 দিনে এলো 19,800 কোটি টাকা। ভিসা জালিয়াতির প্রমাণ মিললে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তি প্রকাশ। আরব আমিরাতে বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের প্রতিষ্ঠান, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। এবং লন্ডন বরো অফ ট্রাইডেন্ট কাউন্সিলের ডেপুটি সিভিক মেয়র হলেন বাংলাদেশি মোহাম্মদ ইসলাম, প্রবাসীদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধির প্রতিশ্রুতি। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।